জানেন যে আমাদের কৃষি ইনস্টিটিউট সবগুলো বাংলাদেশের মধ্যে এখন আন্দোলনের মধ্যে রয়েছে। আমরাও আমাদের আন্দোলন অব্যাহত রাখবো এবং আমাদের এই ইনস্টিটিউট ততক্ষণ পর্যন্ত আন্দোলন থামাবে না যতক্ষণ পর্যন্ত আমাদের দাবিগুলো মেনে নেওয়া হবে। আমাদের কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মধ্যে বৈষম্য দেখানো হচ্ছে। আমাদের এই 8 দফা দাবিগুলো মেনে নেওয়া হলে আমাদের দেশ আরো সম্প্রসারিত হবে কৃষির ক্ষেত্রে। আমাদের 8 দফা এই দাবিগুলো পুরোপুরি যৌক্তিক। আমরা এই দাবিগুলো মেনে নিলে আমরা ভবিষ্যতে আরো ভালোভাবে আমাদের কৃষিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আমাদের দেশে এখন সারাদিন ব্যাপী হলেও আমরা এই আন্দোলন অব্যাহত রাখবো। আমাদের এই আন্দোলন অব্যাহত রাখার জন্য আমরা আমাদের ক্লাস বর্জন করেছি, পরীক্ষা বর্জন করেছি। এই ক্ষেত্রে আমাদের ক্ষতি হচ্ছে, কিন্তু আমাদের তবুও আমাদের এই 8 দফা দাবি অব্যাহত থাকবে। আমরা প্রতিষ্ঠান নিকট আমাদের দৃষ্টি আকর্ষণ করছি, উনি যেন আমাদের এই 8 দফা দাবিগুলো মেনে নেয়। দেশবাসী এবং উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা অবস্থানরত কর্মরত অফিসারবৃন্দ, আমরা সবার প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, আমরা এখন পর্যন্ত আন্দোলন শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছি, কিন্তু আমাদের দাবি যদি মেনে না নেওয়া হয় তাহলে আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে একটা আলটিমেটাম দেবো। ওই আলটিমেটামের মধ্যে আমাদের দাবি মেনে নিতে হবে, কারণ আমরা পরীক্ষা ক্লাস এগুলো বর্জন করতেছি। আমরা জানি আমাদের ক্ষতি হচ্ছে, তারপর আমরা এগুলো বর্জন করতেছি শুধু আমাদের যৌক্তিক দাবিটা মেনে নেওয়ার জন্য। এর আগেও সরকারের মহলে আমরা বিভিন্নভাবে চিঠি দরখাস্ত প্রেরণ করেছি, তারা বলেছিল আমাদের আন্দোলনটি যৌক্তিক, আমাদের দাবি তারা মেনে নেবে, কিন্তু এখন পর্যন্ত তারা আমাদের দাবি মেনে নেয় নাই। সুতরাং এই আন্দোলনের মধ্যে দিয়ে আমরা প্রমাণ করতে চাই, যদি আমাদের আন্দোলনের দাবি মেনে না নেওয়া হয় তাহলে আমরা 2 দিনের ভিতরে আলটিমেটাম দেওয়া শুরু করবো ইনশাআল্লাহ। দাবিগুলো শুধু আমাদের হাটাজারিতে না, পুরো বাংলাদেশে চলতেছে। যতদিন পর্যন্ত আমাদের দাবিগুলো মেনে নেওয়া না হবে আমরা রাজপথ ছাড়বো না। আমাদের যতদিন পর্যন্ত দাবি মেনে নেওয়া হবে আমরা মাদ্রাসা কলেজের সামনে থেকে চড়বো না। আমরা চাই বৈষম্যের শিকার, আমরা সকল কৃষি বিপ্লব শিক্ষার্থীরা প্রতিটা স্থানে বৈষম্যের শিকার হচ্ছে, আমরা বৈষম্য দূরীকরণ চাই। আমরা আমাদের কৃষি বিপ্লব সুন্দর করে মাটি ফিরে যেতেছি, আমরা শুধু ক্লাস বর্জন করতেছি। আমরা যতদিন পর্যন্ত মেনে না আমরা ক্লাস বর্জন করলাম। আমরা আমাদের যতদিন পর্যন্ত ক্লাস কোনো কিছু সবকিছু প্রত্যেকটা এটিএতে এই দাবিগুলো নিয়ে আন্দোলন হচ্ছে বেশ কয়েকদিন ধরে। আমরা এই দাবিগুলো নিয়ে প্রত্যেকটা স্যার প্রত্যেকটা ইয়ার সাথে শিক্ষামন্ত্রীর সাথে যোগাযোগ করছি। এই দাবিগুলো এরা মেনে নিবে বলছিল, কিন্তু এগুলো কোনো কার্যক্রম হয় নাই। পরবর্তীতে এজন্য আমরা এই দাবিগুলো নিয়ে প্রত্যেকটা 18 সরকারি এটিএ এই দাবিগুলো নিয়ে আমরা জোরদার দাবি করতেছি। তো আমাদের দাবিগুলো যতক্ষণ পর্যন্ত মানবে না ততক্ষণ পর্যন্ত আমরা পরীক্ষা এবং ক্লাস বর্জন করব। দাবি যতক্ষণ মানবে না ততক্ষণ পর্যন্ত আমরা পরীক্ষাতে বসবো না। তো আমাদের দাবিগুলো অযৌক্তিক না, আমাদের দাবিগুলো যৌক্তিক কারণ আমরা প্রত্যেকটা এটিআর ছাত্রছাত্রীরা এই বৈষম্যের শিকার হচ্ছে অনেকদিন ধরে। এই দাবিগুলো নিয়ে আমাদের আগে কেউ কোনো ছাত্র এবং শিক্ষকরা কথা বলেনি, এজন্য আমরা এই দাবিগুলো নিয়ে আন্দোলন করতেছি। ডিপ্লোমা ছাত্র অধিকার আন্দোলন আমাদের 8 দফা যৌক্তিক দাবি। আমরা বৈষম্যের শিকার, আমরা উচ্চশিক্ষার অধিকার চাই, উচ্চশিক্ষা আমাদের লাগবে। আমাদের 8 দফাগুলো মন্ত্রণালয়ে দেওয়া আছে। মন্ত্রণালয়ের সকল উচ্চ কর্মকর্তাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করছি, আমাদের দাবিগুলো বিবেচনা করে আমাদের দাবিগুলো বাস্তবায়ন করুন, আমাদেরকে পরীক্ষায় এবং ক্লাসে ফিরে যাওয়ার জন্য সহযোগিতা করুন। আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের দাবিগুলো মেনে নেওয়া হোক। আমরা বৈষম্যের শিকার, আমাদের শিক্ষক সংকট আছে। 1500 স্টুডেন্টকে মাত্র 6 জন শিক্ষক দিয়ে আমাদেরকে পাঠদান দেওয়া হচ্ছে, এটা কখনো সম্ভব নয়। আমাদের জীবনটা নষ্ট হচ্ছে, আমার জীবনটা অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। আমরা শিক্ষক সংকট দূরীকরণ চাই, আমাদের দাবিগুলো বাস্তবায়ন চাই, আমরা আমাদের ক্লাসে ফিরে যেতে চাই। মন্ত্রণালয়ের সকলকে বিনীতভাবে অনুরোধ করছি আমাদের দাবিগুলো পূর্ণ বাস্তবায়ন করে গেজেট প্রকাশ করে আমাদেরকে ক্লাসে ফিরে যাওয়ার জন্য সহযোগিতা করুন। ধন্যবাদ।